আপনাদেরকে এখন যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে আসলে একটা রাস্তা। এই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দক্ষিণাংশে বেশ কাটাছেঁড়া। এইটা কেন কি কারণে জমিওয়ালা রাস্তা কাটছে এটা আমরা আসলে অত সঠিক জানি না। তবে লোকমুখে শোনা যায় যে তার জমির পরিমাণ বেশি, পুরো জমিনের মধ্যেই তার রাস্তাটাই পুরোটাই তার জমিনের মধ্যে, এই জন্য সে কেটে ফেলছে। এখন আসলে বাস্তবতা কতটা সত্যি মিথ্যে এটা আমরা আসলে সেটা জানি না। এই যে এখানে দেখেন এটা কালভার দেখা যায়, এই কালভারটাই কিন্তু রাস্তা পর্যন্ত সীমানা ছিল। এটা হয়তো আপনাদের আর বলার অপেক্ষা রাখে না, এটা দেখেই বোঝা যায়। যার কারণেই সে কী কারণে সে রাস্তাটা কাটছে এটা আল্লাহ ভালো জানে। তবে গভর্নমেন্ট কালভার যেহেতু আছে, বোঝা যায় যে গভর্নমেন্ট এখানে ইনভেস্ট করছে। একটু সামনে গেলেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে একটা ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠটাও তাদের জমিনের মধ্যেই, ঈদগাহ মাঠটাও কিন্তু তাদের জমিনের মধ্যেই। কেন যে সে রাস্তাটা কেটে ফেলছে এইটা আসলে আমরা নিশ্চিত না। আর আমাদের স্থানীয় প্রশাসন যিনি দায়িত্বে আছেন সাইদুর রহমান, ওনার সাথে আমার সৌভাগ্য হয়েছিল কথা বলার যে কেনই বা এই রাস্তাটা সে কাটতেছে, আপনারা বিষয়টা দেখেন। তো তারপরে আর কোনো রেসপন্স উনি করে নাই, কারণ উনি এখন আপাতত যেটাকে বলা হয় যে টেম্পোরারি দায়িত্বে আছে আর কি। আমাদের ইউনিয়নের যিনি চেয়ারম্যান উনি একটু বিবাদগ্রস্ত রাজনীতির কারণে। তো দায়িত্বপ্রাপ্ত যিনি চেয়ারম্যান হিসাবে আছেন ওনার সাথে আমি কথা বলছিলাম, তাতে কোনো রেসপন্স হওয়া হয়নি। এই যে এইটা ছিল সাবেক একটা রাস্তার দৃশ্য, এই যে সাবেক দৃশ্যের একটু অংশ আছে আর কি, যে আপনাদের দেখানোর জন্য বলছি। এই যে সাবেক রাস্তার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এইখানে আছে। আবার এই পূবের অংশটুকু কিন্তু কেটে ফেলছে। তো অলরেডি আপনি কিন্তু ঈদগাহ মাঠের একটা বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন। যে এই যে ঈদগাহ মাঠ তার পিছনেই কিন্তু কিশামতলী বাজার, এখান থেকে তো 5 মিনিট হাঁটলেই কিশামতলী বাজার। আমরা অনায়াসে বলতে পারি এই রাস্তাটা আমাদের এই গ্রাম অঞ্চলের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এখন এটা বাংলাদেশ সরকার তথা এই বিভাগে যারা দায়িত্ব আছে তাদের কোনো রেসপন্স এই পর্যন্ত আমরা পাই নাই। আমরা এরকম কোনো মেসেজও পাই নাই যে না গভর্নমেন্ট এই ব্যাপারে কোনো উদ্যোগ বা কোনো ব্যবস্থা বা কোনো সলা পরামর্শ কোনো কিছু এরকম আমরা রেসপন্স পাই নাই। এখন যেহেতু আমরা স্থানীয় বসবাস করি এদেশের বা এই অঞ্চলের একজন নাগরিক, বিষয়টা সবার নজরে আনার জন্য, মানুষের যাতে দুর্ভোগটা কম হয় বিষয়টা বোঝানোর জন্য এটা আমার আপনাদেরকে নজরে নিয়ে আসা। এই যেটা ছিল সাবেক রাস্তার একটা অবস্থান। এই যে আমি অটোমেটিক্যালি ঈদগাহ মাঠের কাছে চলে আসছি। এই যে ঈদগাহ মাঠের দৃশ্যটা আপনাদের দেখেই আমি আমার ক্যামেরাটা অফ করে দিব। এই যে ঈদগাহ মাঠ, অর্থাৎ আপনারা অনুমান করতে পারেন যে এই রাস্তা এবং এই যে ঈদগাহ মাঠ, এই যে রাস্তা দেখেন, এই রাস্তাটা আসলে অনায়াসে বলা চলে এটা ব্যস্ততম রাস্তা। ধন্যবাদ সবাইকে।